তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি বলবো হইলো লিচু গাছ সম্বন্ধে, লিচু গাছের ইতিহাস সম্বন্ধে। তো সাথে থাকবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। তো এই গাছ থেকে রসালো শ্বাসযুক্ত ছোটো ফল পাওয়া যায়, যেটা আমি বলছি। ছোটো ফল মানে লিচু যেটা পাওয়া যায়। ফলটি বহিরা বরণ অমৃত ও লালচে গোলাপি বর্ণের হয়। মানে যেটা বহিরা বরণ বলতে অনেকে বলছে না, বাইরে যেটা আছে ওইটা হয় অনেক লালচে বরণ, বলতে গেলে লালচে ও গোলাপি। বাইরে যে ছালটা থাকে না, ওইটা লালচে ও গোলাপি হয়। যা খাওয়া যায় না, মানে ওই ছালটা আছে ওইটা লালচে, ওটা অনেক শক্ত হয়, একটু কায়া হতে খোটা খোটা, ওটা মানে খাওয়া যায় না ওটা, কিন্তু ছালটা একদম খাওয়া যায় না। তো আবরণটির ভেতরে থাকে সুমিষ্ট রসালো শ্বাস। বিভিন্ন মিষ্ট জাতীয় খাবারের মধ্যে এটি পরিবেশন করা হয়। মানে আপনি ধরেন ডেজার্ট, যে ডেজার্টগুলো খাওয়ার পরে যে মিষ্ট জাতীয় খাবার, লিচু কিন্তু অনেক মিষ্টি হয়। লিচু কিন্তু অনেক মিষ্টি, মানে কোনো টক হয় না, লিচু কি মিষ্টি হয়। লিচু মিষ্টি তুমি খাইছো তো? জি। কেমন লাগে? অনেক সুস্বাদু লাগে। সুস্বাদু না? জি। মানে যে কত পানি দিয়ে, যখন আমরা আর কি ওই ছালটা খুলি তখন কত পানি, হ্যাঁ হাত দিতে হয়। তো ওইটাও একটু মিষ্টি। তারপরে হলো ওটা, তারপরে যেটা খাই ওটাও মিষ্টি। তো ওইটা যেটা বললাম আর কি। তো লিচুর বীজের মধ্যে মিথিলন সাইক্লোপ্রোপাইন গ্যাসরিন থাকে, যা হাইপোক্সাইমা সৃষ্টি করতে পারে। এর কারণে অপুষ্টিতে ভোগা রোগী বা ভিয়েতনামি শিশুদের যারা লিচু খায় তাদের মধ্যে প্রাদুর্ভাবজনক হাইপোক্সাইমিয়া দেখা দেয়, যা মস্তিষ্কে আক্রান্ত করে এবং এর কার্যক্ষমতা নষ্ট করে ফেলে। এর কারণে তাদের মৃত্যু ঘটারও নজির হয়েছে। তো লিচু যে শুধু মানে লিচু একটা ফল, এটাতে শুধু আপনার শরীরের উপকারে আসবে সেটা না, এইটা আপনার অনেক অপকারেও আসতে পারে। যেটা বললাম যে আর কি, যেটা এই লিচুর বীজের মধ্যে যে একটা অ্যাসিড থাকে, যেটা বলে যেটা থাকে ওইটা যারা অপুষ্টিতে ভোগে, মানে যে যারা অনেকজন অপুষ্টি, অনেক শিশু আছে না অপুষ্টিতে ভোগে, যে শরীর থাকে না। তারপর হইলো ভিয়েতনামি যারা শিশু থাকে, তারা এগুলো কিন্তু লিচু যদি খায়, তারা এই অপুষ্টিজনিত রোগ। আর ভিয়েতনামি শিশুদের যারা যে এই লিচুতে খায়, তো তাদের এই লিচু যে অ্যাসিডটা থাকে, যেটা বললাম রসের মধ্যে যে অ্যাসিডটা থাকে, এই অ্যাসিডটা তারা মস্তিষ্কে একরকম আক্রান্ত করে, কিন্তু সুস্থ মানুষকে এটা কিচ্ছু করে না, যারা এই দুইটা রোগে আক্রান্ত আর কি, অপুষ্টিত আর ভিয়েতনামি। তো ওরা যদি এই লিচুটা খায়, তো তারা এই রোগটা, মানে এই লিচুর মধ্যে যে পানিতে অ্যাসিডটা থাকে, ওই অ্যাসিডটা তাদের মস্তিষ্কে আক্রান্ত করে। তো মস্তিষ্কে আক্রান্ত করবে, তাদের মৃত্যুও হইতে পারে। মানে এতটাই এর খারাপ একটা পর্যায়ে এটা, যা তারা মৃত্যুও হতে পারে তাদের। তো অবশ্যই আমরা এই দিকটা অবশ্যই খেয়াল রাখবো। যারা যারা জানে না তাদের জানাই দিলাম যে এই যে যারা অপুষ্টিজনিত রোগে ভুগতেছে এবং ভিয়েতনামি রোগে ভুগতেছে, তাদেরকে লিচু থেকে 100 কদম দূরে রাখবেন। তো যা আপনার পাড়া প্রতিবেশী যারা জানেন না, বা আপনারা যারা ফ্যামিলি বড় বড় জানেন না, তারা অবশ্যই এই ভিডিওটা দেখেন এবং জানাবেন যে এটাতে এদের লিচু খাওয়া যাবে না কোনো মতেই।